হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, ওগো আমার কলেজার টুকরা লাগতে জিগার, মা ফাতেমার সম্পর্কে সতলা মা, মা গো তোমার আমি চুলটা অন্য কোন উদ্দেশ্যে দেখিনি রে মা, আমার একটা উদ্দেশ্য ছিল যে আমার ফাতেমার মাথার চুলটা লাল না সবুজ না সফেদ সাদা, ফাতেমার চুলটা কেমন জীবনে দেখিনি, একটু দেখবো বলে এই শখের ইচ্ছায় দেখলাম, ভালো উদ্দেশ্যে দেখলাম। মা ফাতেমা বললেন, মা গো আমার যে শখ ছিল কাউকে চুল দেখায়নি, কাউকে দেখাবো না, আপনি কেন দেখে নিলেন? ওগো মুসলমানেরা, ফাতেমাতুজ জোহরা কার নাম? খাতুনে জান্নাত কার নাম? নবীনাঙ্গিনী কার নাম? ওগো মুসলমানেরা, যার চুল দেখার জন্য মা চুল দেখেছে বলে বেটি কাঁদছে। আজকে একটা কথা বলেন, আমাদের মা যদি, আমাদের বোনের বা মায়ের বেটির যদি মা চুল দেখে তো বেটি কাঁদবে? কাঁদবে? চুল দেখে যদি তো কাঁদবে না, বরঞ্চ একটু বেশি করে দেখতে দিবে। হ্যাঁ, উকুন দেখাবে না, কি বললেন? এইরকমই এক জায়গায় ঘটেছে, উকুনের কথা বলেছে, তা বললাম হ্যাঁ ঠিক বলেছেন। তো বলছে হুজুর উকুন কয় প্রকার, উকুনের কয় কিসিম? তা আমি বললাম উকুনের আমি ব্যবসা করি। হ্যাঁ, তো বলছে তাহলে আমি বলছি বলি বলো। তো বলছে উকুনেরা হলো 3 কিসিম, মানে উকুন 3 ভাই, উকুন 3 প্রকার। কিরকম? বলছে একটা বড় আছে, বড়, তার নাম হলো ঢেলা। আপনারা কি বলেন? ঢেলাই বলেন। আমার বীরভূমে বলে ঢেলা, আর আপনার মালদা ডিস্ট্রিক্টে বলে ঢেলা, দিনাজপুরে বলে ঢেলা। আর একটা মেজো উকুন আছে, মেজো। কি বলেন? আপনারা সুঝল বলেন, আর আমার বীরভূমে বলে সুঝালি, আর উত্তর দিনাজপুরে বললে সুয়ালি। একটাই কথা, কিন্তু একটু দেশের গুণে ভ্যাস বলে না, যত দক্ষিণে যাবেন তত ভাষা স্ট্যান্ডার্ড, আর যত উত্তরে যাবেন তত ভাষা মনে হবে নরমাল। জি বেরাদারানে ইসলাম। তাহলে মেজোটার নাম সুয়ালি, আপনি কি বললেন? সুজল। আর বলছে আর একটা আছে মিহির, সাদা সাদা ধানের ফুলের মতো, তার নাম লিখিত। আমি বললাম আমিও গেলাম শিখি। জি, কিন্তু আপনারা হাসছেন, এ হাসি হলো দুঃখের হাসি, সুখের হাসি নয়। কেন? ওয়াদা করলেন আমার মা বোনেরা গো, আজ থেকে ওয়াদা করলেন জীবনে কোনদিন আপনার মাথায় উকুন করবে না। যদি আপনি আপনার মাথার পর্দা করেন, চুলের যদি পর্দা করেন, ওগো জননী খাতুনে জান্নাত কাঁদছেন, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে সবুর করতে বলছেন। মাগো আমি অন্য কোন উদ্দেশ্যে দেখিনি, ইতি অবস্থায় আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। ওগো মুসলমানেরা, নবী বললেন বিবি খবর কি, আমার ফাতেমা কাঁদে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ এই কারণে। নবী বললেন বেটি গো সবুর করো, মা সবুর করো, অন্য কেউ দেখেনি, তোমার মা জননী দেখেছেন। বলে আব্বা গো দেখেছেন, কিন্তু আমার যে একটাই ছিল, কাউকে দেখাবো না। বললে বেটি গো আমি তোমার আব্বা, তোমাকে সবুর করতে বলছি, কাঁদিও না মা, আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসে, এটা শরীয়তের বাইরের কাজ হয়নি রে মা। এই বলতে আছেন, মা ফাতেমা আব্বার কথা শুনে চুপ করলেন, কান্না বন্ধ করলেন। ইতি অবস্থায়
দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, ওগো বিবি একবার বলো, ওগো উম্মুল মুমিনিন, ওগো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলো, আমার খাতুনে জান্নাতের চুল দেখতে গিয়ে কি চুল দেখলা, কেমন চুল দেখলা, চুল কেমন বলো? বলে হুজুর আমি খাতুনে জান্নাতের চুল দেখতে গিয়ে দেখতে পেলাম যে মা ফাতেমার চুলে আল্লাহর জিকির করছে। জোরে বলেন, মা ফাতেমা তো জোর আর চুলে জিকির করছে গো। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলে জিকির করছে। যার মাথার চুলে আল্লাহর জিকির করে, মনে রাখেন তিনার দেহ অঙ্গ প্রত্যঙ্গতে কত জিকির করে। এটা হলো ইমামে হুসাইনের মা। আমি বেশি কিছু বলবো না রে বাপ, শুধু কয়েকটা কথা কেটে 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 শোনাবো। মা ফাতেমা বড় হলেন, এদিকে মাওলাই আলিয়ে বড় হলেন। খাতুনে জান্নাতের 15 বা 15.5 বছর বয়স, নবী আমার বিয়ে দিলেন। একটু মাথায় রাখেন, তার আগে বহু কিছু আল্লাহর তরফ থেকে মা ফাতেমার লেবাস এসেছে, সবকে ক্লোজ করে বন্ধ করে দিলাম। আমি ডাইরেক্ট চলে আসছি, বিয়ে হবে, বিয়ের পরে তো বাচ্চা আসবে। আর এটা মাথায় রাখেন, জীবনে আজকে শুনতে যেমন লাগছে, এর থেকে দ্বিগুণ ভালো কালকে লাগবে। কালকে যত ভালো লাগবে, তার থেকে শেষ দিনে আপনাকে কাঁদতে কাঁদতে বাড়ি যেতে হবে, কারণ তিনারা দিনের জন্য কোরবানি হয়ে গেছেন। দুনিয়ার মহব্বত করেননি, দিনকে ভালোবেসেছিলেন, দিনকে প্রেম করেছিলেন, দিনকে মহব্বত করেছিলেন। ওগো আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন, কেউ বললেন 15.5, কেউ বলছেন 18। কিতাবের নাম খুতবাতে মুহররম, লেখকের নাম ফাকিহে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমানি রিদওয়ান। তিনি বলতেছেন, খাতুনে জান্নাতের বিয়ে মাওলাই আলীর সঙ্গে নবী দিলেন। বাস নবী আমার বিয়েতে বহু কিছু দিয়েছিলেন, এমনকি মাটির একটা কলসিও দিয়েছিলেন। কিন্তু যে গদি দেখছেন, তখন গদি বলতে চামড়ার কভার ছিল বাপ, আর এদিকে তুলোর পরিবর্তে খেজুরের পাতা ছিল। জোরে বলো, নবী এগুলো দিয়েছিলেন। নবী আমার বেটির বাড়িতে বহু কিছু দিয়েছিলেন, তার মধ্যে একটা জিনিস দিয়েছিলেন যার নাম হলো চাকি বা জাঁতা। ডাল তৈরি করত দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিক, মাওলাই আলী, উমর ফারুক, উসমান গনি, দিগার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডেকে এক একজনকে এক একটা দিয়েছেন। আর নূরের নবী আমার চাকিটা নিজের মস্তকে নিয়েছেন। আহা, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। বলে না। হযরত উমর ফারুক বললেন, হুজুর আমাকে দেন। বললেন না, তোমাকে তোশক দিয়েছি, নিয়ে চলো। কাউকে বালিশ দিয়েছি, নিয়ে চলো। কাউকে খেজুরের পাটি দিয়েছি, নিয়ে চলো। কাউকে বকরি দিয়েছি, নিয়ে চলো। কাউকে মাটির কলসি দিয়েছি, নিয়ে চলো। আর আমি দয়ার নবী, উম্মতের মায়ার নবী, আমি চাকিটা নিজের জাঁতাতে নিয়ে যাব। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরের লিপিবদ্ধ থাকবে, কিয়ামতের সকাল অবধি আমার উম্মতিরা পড়বে। আমার ফাতেমার যখন জীবনী শুনবে, ফাতেমার বাচ্চাদের যখন জীবনী শুনবে গো, তখন আমি যে জাতা নিজের মাথায় নিয়ে গেছে এটা বেরিয়ে আসবে। আর জাতাটা কেন নিয়ে গেছি সেটাও শুনতে পাবে। মা ফাতেমা চলে এলেন, আব্বা আপনার মাথায় চাকি কেন? বললে, বেটি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। মা ফাতেমা চুপ হয়ে গেলেন। আমার দয়ার নবী
রহমাতাল লিল আলামিন বলছেন ফাতেমা কাঁদছিল, আমি কাছে গেলাম, বেটি কাঁদিও না। মা ফাতেমা একটা ভাষা ব্যবহার করেছিলেন, আব্বা গো আমি কাঁদি না, কাঁদি না, কিন্তু একটা কথা মনে পড়ে গেছে। কি কথাটা বলো বেটি? বলে আমার মা জননী আমাকে যখন আমি ছোট্ট ছিলাম কোলে নিয়ে বসেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন। আমি যখন ছোট্ট কোলে নিয়ে বসেছিলেন, আমাদের ঘরের দাসী শুনেছিল, আজকে বলল ফাতেমা গো তোমার মা জননী তোমাকে কোলে নিয়ে বসে বলেছিল। আঘাতের কথা, চোখে পানি চলে আসা কথা। হযরতে খাদিজাতুল কুবরা বলেছিলেন, আল্লাহ যে ফাতেমাকে জান্নাতের নারীদের সরদারিনী করবে, রব্বুল আলামিন আমার এই ফাতেমা যেদিন বিয়ে হবে সেদিন আমি খাদিজা দেখতে পাবো না। প্রত্যেকটা মায়ের আশা আছে বেটির বিয়ে দেব, বেটি বাসুর ঘর থেকে হাসি মুখে বেরিয়ে আসবে, মা জননীর মুখে হাসি আসবে গো। ও গো মুসলমানেরা, এই কথাটা খাতুনে জান্নাত শুনে যেন ওয়াজর নেনে কাঁদছেন মা, মা ও গো মা, আপনি এ কথা বলেছিলেন, আজকে কবরে শুয়ে আছেন মা। ও মুসলমানেরা গো, দয়াল নবী আমার সাজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন ফাতেমা যে মা মা বলে কাঁদছে, আল্লাহ ফাতেমার দিলে মায়ের চোট লেগেছে, ফাতেমা আমার খাদিজা খাদিজার কথা মনে করেছে। আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বন্ধু, ও গো আমার হাবিব যাও যাও, আমি কোন বন্ধুর বিয়েতে কোনো গিফট দেইনি, আমি আল্লাহ কোন বন্ধুর বেটির বিয়েতে কোনো গিফট দিইনি, তবে তুমি আমার বড় নিকটবর্তী বন্ধু নবী গো, তুমি আমার হাবিব। আমি আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলাম তোমার বেটির জন্য গিফট দিয়ে, তোমার বেটির বিয়েতে আমি গিফট দিলাম, তোমার বেটির উপহার দিলাম। আমি আল্লাহ যেটা জিবরিল আমিনকে দিয়ে পাঠালাম ওইটা তোমার বেটিকে দিবা নবী গো, তোমার বেটির কান্না বন্ধ হবে, বলে দিবা ইয়া ফাতেমা আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসে বেটি, ভালোবাসার কারণে ও গো মা জান্নাতি উপহার আল্লাহ তোমাকে গিফট করেছেন, তোমার বিয়েতে দিয়ে পাঠিয়েছেন। আর বলবা ও কাঁদিও না ফাতেমা, তুমি যখন দুনিয়া থেকে যাবা একই সঙ্গে মা জননীকে নিয়ে জান্নাতে খানা খাবা। বেরাদর খাতুনে জান্নাত কে নবী মুস্তাফা উপহারটা দিলেন, উপহারটা মা ফাতেমা গ্রহণ করলেন, চোখের পানি বন্ধ হলো। নবী মা ফাতেমার বাড়ি গেলেন। এখানে একটা কথা আপনাদেরকে বলবো, বড় দুঃখের কথা, যাদের মা কবরে চলে গেছে, হাজারো বার যদি কবরের কাছে মা 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 বলেন তো উঠে আসবে? কথা বলেন। এই মায়ের নামে কবরস্থানের জন্য 1000টা টাকা দিতে পারবেন কেউ? দেন তো দেখি। দেখেন একটা মেয়ে 250 টাকা দিয়েছে,
এই মায়ের নামে 1000টি টাকা। কোন বাপ, কোন ভাই, কোন মা, কোন বোন, দেরি করিয়েন না, একটু দোয়া করবো আর জীবনের দিকে এগিয়ে যাব। ইরফান ভাই তার ভাইয়ের নামে দিয়েছে, আপনারা নাই কেউ 1000টি টাকা। মা যদি চলে গেছে দোয়া হবে, আল্লাহ মা খাদিজাতুল কুবরা রসুলাই, মা ফাতেমা রসুলাই আপনার মাকে জান্নাতি বানিয়ে দিবেন। বেঁচে আছে আল্লাহ দীর্ঘজীবী করবেন। বেশি চাইনি, মাত্র 1000, 2000, 5000 দেওয়ারও ব্যক্তি আপনাদের মধ্যে আছে। বেরাদারান ইসলাম, একটু দেখেন কি নাম, জামিরউদ্দিন সাহেবে দেখেন 1000। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব জামিরউদ্দিন সাহেব 1000 টাকা দাতা। এটাকে মহিউদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মহিউদ্দিন সাহেব 1000 টাকা দাতা। জান দুটো হলো আর তিনটা হবে। পাক পাঞ্জাতনের মোহাব্বতে বসে আছেন, পাক পাঞ্জাতনের জীবনই চলবে। একটু দেখেন, দেরি করবেন না, যদি পারেন তো ঝটঝট করে চুম্বকের মতো 5 জন 1000, 5 জন 500 করে তাড়াতাড়ি। আর একজন 20 টাকা। মা বোনদের পারবেন 500 করে টাকা দিতে? 5 জন, বেশি লোক নয়, পরে দিয়েন, কিন্তু এই সুযোগে, এই সুযোগটাকে অবহেলায় হারিয়ে দিয়েন না। মা ফাতেমা শ্বশুর বাড়ি যাবেন। ও মুসলমানের আগো, নবী চাকি মাথায় নিয়ে যাচ্ছেন আর মা ফাতেমা মা 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 বলে কাঁদছেন। মুমতাজ আলী 20 কেজি ভুট্টা, 30 কেজি ধান, 30 কেজি ধান আর 20 কিলো ভুট্টা। মুমতাজ হোসেন ওখানে নামটা লেখেন। নারে তাকবীর। কি নাম? নুরুল হক 500 টাকা বাপ মায়ের নামে দান করলেন। নুরুল হক 500 টাকা বাপ মায়ের নামে। 1000 টাকা 5টা লোক চেয়েছি, পারবেন, তবে উঠে কেউ একজনও পালাবেন না, এটা আমার অনুরোধ। ও মুসলমানের আগো, নুরুল হক সাহেব 500 টাকা বাপ মায়ের নামে দিয়েছেন। কলেজা ফেটে যাবে, মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, ও আমার মা বোনেরা, ও আমার বাপজিরা, ভাইরা, ও গো জননী মা, বেশি নাই, মাত্র 500 করে টাকা চেয়েছে। আর কমিটির লোকেরা চাদর নিয়ে যাবে, চাদরে দেবেন। তবে ভাবিয়েন না যে জীবনী হয়তো শেষ, সবে মাত্র শুরু হলো। জননী কেউ লিখছে কি নাম? 10 কিলো ভুট্টা নামটা লিখে দেন। তবে উঠে একজন এদিক ওদিক যাবেন না, কারণ সবে মাত্র জীবনী স্টার্ট হলো রে বাপ। আর একজনে দেখেন 90 টাকা। আমি আপনাদেরকে বলবো, আর কোন যোগ্য বাপের যোগ্য ছেলে আছেন? ওই মা কবরে শুয়ে আছে, ওই মা দুনিয়াতে বেঁচে আছে, ওই বাপ কবরে চলে গেছে, দাদা দাদি চলে গেছে, তাদের নামে মাত্র 1000 করে টাকা চেয়েছে। আজকে আমার প্রথম দিন, বেশি চাইবো না। 5 জন 1000, 5 জন 500 দেবেন। একটু পাক পাঞ্জাতনের ওসিলায় 5 করে 10টি আঙুল দিয়ার হাতে সুবহানাল্লাহ 2 হাত তুলে একটু মহব্বতে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আপনার রুজি রোজগারে বরকত দেবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন, আল্লাহ আপনার অসুখ বিসুখকে ভালো করে দেবেন। ওগো আমার মা বোনেরা, বাপেরা, ভাইরা, আপনারা জানেন না আপনার দেহের ভিতরে কত বড় অসুখ ভরা আছে। আজকে কবরস্থানের জন্য যদি 1000টি টাকা দান করে দেন, ইনশাআল্লাহুল আজিজ লক্ষ লক্ষ টাকার অসুখকে আল্লাহ ভালো করে দেবেন। কি নাম? যাও আনোয়ার শহীদ 100 টাকা, একজন 115 টাকা। সুবহানাল্লাহ। বাবজি আমার নিয়ে 100 টাকা। একটা কথা শোনেন, পারবেন না 3 নম্বরে কি 1000 টাকা নিয়ে আসতে গো? হায় হায় হায়, সুবহানাল্লাহ। আমি টাকাটা আপনার কাছে চাইতাম না, এখন শুধু এই জন্য চাইলাম। দাসীটা দূর থেকে বলছে, ফাতেমা গো, আজকে তুমি শ্বশুর বাড়ি যাবা, তোমার মহাজননী তোমাকে কোলে নিয়ে বলেছিল। আমার ফাতেমা, এই ফাতেমা, এই ফাতেমা, নুরানি মাই চেহারা ফাতেমার গো,
এই ফাতেমার যেদিন বিয়ে হবে সেদিন আমি তার মা খাদিজা ফাতেমার বাসর ঘর দেখতে পাবো না। ও মুসলমানের আগো, মা ফাতেমা তুজোরা তখনই কেঁদেছিলেন। শফিকুল ভাই আমার বাপ মায়ের নামে 1000। জি, ও কবরস্থানে যিনি শফিকুল ভাইকে তবুও জিজ্ঞাসা করলাম, ও দেখা করতে যায়নি আমাকে। শফিকুল ইসলাম, সুবহানাল্লাহ, এই জলসার সভাপতি শফিকুল ভাই আমার বাপ মায়ের নামে 1000। নারে তাকবীর, একটু জোরে লাগান, নারে তাকবীর। জনাব শফিকুল ইসলাম সাহেব 1000 টাকা দাতা, সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে 500 দুটা হলো 1000, তিনটা হলো, একটু চট করে দিয়ে দেন, 2 মিনিটে দেরি করিয়েন না। তানুরউদ্দিন সাহেব 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জনাব তানুরউদ্দিন সাহেব বাপ মায়ের নামে 1000 টাকা, 4টা হলো। আর একজন চলে আসেন যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য মায়ের যোগ্য পুত্র। আর আপনাদের মধ্যে বলেছি 5 জন মহিলাকে, যোগ্য শাশুড়ির যোগ্য বৌমা, যোগ্য শ্বশুরের যোগ্য বৌমা, কিংবা যোগ্য বাপ মায়ের যোগ্য বেটি, শ্বশুর শাশুড়ির নামে হোক বাপ মায়ের নামে হোক, 500 করে টাকা চেয়েছি কবরস্থানের জন্য। কত বড় মূল্যবান দান এটা দিচ্ছেন, আপনি আমি সবাই জানি। কি মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা, এসেছো একা যাইবা গয়াকা। বাপজি আমার 100 টাকা, আল্লাহ যাতে দীর্ঘজীবী করেন। কি নাম? নাসিরুল হক বড় ভাই ইন্তেকাল করেছে, তিনার নামে 1000, নামটা লিখে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। নাসিরুল হক সাহেব 1000 টাকার দাতা। আপনার নাম? হায়দার আলী, তিনার আম্মি যান অসুস্থ, তিনার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হায়দার আলী সাহেব। আচ্ছা, হায়দার আলী সাহেবের দাদা ইন্তেকাল করেছে, তাই তার দাদিও 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হায়দার আলী সাহেব দাদির দাদার নামে 500, ভাইয়ের নামে 500 দিয়ে গেলেন দান। আল্লাহ পাক হেফাজত করবেন তিনার ঈমান। বেরাদারান ইসলাম, 500 1000 করে টাকা কাছে থাকলে চট করে, না হলে জীবনে শুনে দোয়া আপনাদের জন্য করব। হয়তো 1000 বাকি আছে, আর 500 টা বোধহয় দুটো বাকি আছে, না হলো? হয়নি? জি, একটু দিয়ে দেন, কারণ কবর কাকে বলে দেখেন। মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা, এসেছো একা যাইবা গয়াকা, এসেছো একা যাইবা গয়াকা, সঙ্গে তোকে। আপনার নাম কি? সঙ্গে তোকে যাবে না, যেদিন তোমায় ডাক পড়িবে, ওই না কবর মাঝে যাইতে, যেদিন তোমায় ডাক পড়িবে, ওই না কবর মাঝে শুইতে। জোগার কিছু কর গো মুমিন, জোগার কিছু কর গো মুমিনা, তারি মাঝে বিছাইতে। দাদা গেছেন, আব্বা গেছেন,
আর তো ফিরে কেউ আসবে না। দাদা গেছেন, আব্বা গেছেন, আর তো ফিরে আসবে না। সাধের ছেলে চলে গেল, সাধের ছেলে চলে গেল, আর আব্বা বলে ডাকবে না। নুরুল সাহেবের স্ত্রী তিনার বাপ মায়ের নামে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নুরুল ইসলাম সাহেবের বিবি সাহেবা 500 টাকা দাতা। আর একটা 500 টাকা চট করে দিয়ে দেন না গো, আর একজন 1000। একটু দোয়া করতে দেন আমাকে, আমি আপনাকে বলে দেই। দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকিটা মাথায় নিয়ে মা ফাতেমার বাড়িতে প্রবেশ করলেন। ওগো মুসলমানেরা, ডান দিকে বললেন হযরত আলীকে তুমি দাঁড়িয়ে যাও, বাম দিকে মা ফাতেমাকে দাঁড়াতে বললেন। আর দাঁড়াতে বলার পরে নবী এক ঘটি হাতে পানি নিলেন। একবার পানি নিয়ে মাওলাই আলীর বাজুতে মারলেন, আর একবার পানি নিয়ে মাওলাই আলীর সিনায় মেরে দিলেন। আচ্ছা আচ্ছা, দুই বোন, বাপ আব্বা অসুস্থ আছে, মা ইন্তেকাল করেছেন, দুই বোন মিলে 500 করে টাকা দিয়েছে। আল্লাহ পাক যাতে তার আব্বাকে সুস্থতা দান করেন এবং মা জননীকে জান্নাত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাতে একই সঙ্গে দুই বোনকে জান্নাত নসিব করেন, দুই বোনের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দুই বোন মিলে 1000 টাকা দাতা, সুবহানাল্লাহ। তাহলে 500 দিকটা আগেলো, 500 করে চেয়েছিলাম, 1000 টাকা একজন দিয়ে দেন, ইনশাআল্লাহ দোয়া হবে। বেরাদারান ইসলাম, আপনি টাকাটা নিয়ে এলেন না, আপনি নিয়ে এলেন, শুনেন বেরাদারান ইসলাম, একজন ব্যক্তি 1000 টাকা দিয়ে দেন, আর জীবনী শুনেন, উঠে পালাবেন না একজনও। আর একটু জানতো 1000 টাকা যদি কেউ দেয়, না হলে দুজনে মিলে 500 করে 1000 দিলেও কাজ হবে। দেখেন তো বেরাদার ইসলাম, কোন মা বোন পারলে দিয়ে দিন, একলা 1000, না পারলে দুজনে মিলে 500 করে। আল্লাহ আপনার বরকত দেবে, আল্লাহ আপনার বাড়িতে শান্তি দান করবেন। বেরাদারান ইসলাম, কি হল ভাই বলেন, কি বলছেন? নগদ দিয়ে দিলেন? কি নাম? বাড়ি এখানে? 1000 দিবেন, বাকি তো পরে মিটেন দিবেন, আল্লাহ বরকত দিবে। বাপ মায়ের নামে দিলেন, আর বাপ মা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দীর্ঘজীবী করবে। নানির নামে দুলাল ভাই 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। একজন 1000 টাকা দেন না, দোয়া করে দেয়। জি ক্যাথা দিয়েছে, লেন, ক্যাথার অসুবিধা নাই, মা বোনেরা সব দেয়। ক্যাথা দিবে, মোরগ দিবে, মুরগি দিবে, জি ডিম দিবে, আন্ডা দিবে, কোনো চিন্তা নাই। কদমতলির মহিলারা দানের মাস্টার, সুবহানাল্লাহ। কালের বড়িও দান করে, কালেও দান করে। জি আজকে তো আওয়াজ পান না, কাল থেকে আওয়াজ পাবেন। ক্যাকু ক্যাকু করে মুরগি মুরগার হাতে করে ধরে আনবে। জি ইনারা এমন ভালোবাসেন জীবানীকে, আমি জানি। বেরাদারান ইসলাম, কে মোরগ আনবে, কে মুরগা আনবে, শুধু মহব্বতে ইমাম হাসান হুসাইনের। বেরাদারান ইসলাম, ইনাদের মহব্বতে দিবে দান, আর আল্লাহ পাক উনাদের ওসিলায় হেফাজত করবেন তিনাদের ঈমান, বলুন আল্লাহুম্মা আমিন। ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে শোনাবো গো, দয়ার নবী আমার হযরতে মাওলাই আলীকে দুইবার পানি নিয়ে একবার সিনাতে মারলেন, একবার বাজুতে মারলেন, আর বললেন আলী আমার সব থেকে বেহতরিন বেটিকে তোমার হাতে তুলে দিলাম, আমার উত্তম বেটিকে তোমার হাতে তুলে দিলাম আলী গো।
আমার এই বেটি যতদিন জীবনে বেঁচে থাকবে, ওগো আলী, আমার বেটি যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা নবী আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। বেরাদারানে ইসলাম, আলহামদুলিল্লাহ। এখানে আজরেন ঢেলে দেন। সেকান্দারের ছেলে আনারুল ইসলাম 50 কিলো ভুট্টা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সেকান্দার সাহেবের ছেলে আনারুল সাহেব 50 কিলো ভুট্টার দাতা। কি নাম? শেরশাহ। 100 টাকা নগদ আর 20 কিলো ধান। নামটা লিখেলেন। বেরাদারানে ইসলাম, আসেন। 1000টি টাকা থাকলেও বাপ খালি দোয়া করার অপেক্ষায় আছি। আমার দয়ার নবী রাহমাতুল্লাহ আলামিন মা ফাতেমাকে বাম দিকে নিলেন, দুবার পানি নিলেন, একবার মা ফাতেমার বডিতে দিলেন, একবার মস্তকে দিলেন। ওগো জননী, দুইবার পানি নিয়ে নবী দম করে মা ফাতেমাকে দিলেন, দুইবার আলীকে দিলেন, আর বললেন ফাতেমাকে, বেটি গো, আমার বংশের মধ্যে উত্তম পাত্র তোমার হাতে তুলে দিলাম, উত্তম যুবককে তোমার হাতে তুলে দিলাম, উত্তম ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, বেহতরিন লড়কাকে তোমার হাতে তুলে দিলাম। ওগো ফাতেমা, তোমাকে একটা কথা বলছি রে মা, স্বামীর কাছে জীবনে কোনোদিন কিছু চাহিও না। দুনিয়ার স্বামীরা সবাই চাই বিবিকে ভালো খিলাবো, ভালো পড়াবো, ভালো জায়গায় উঠাবো, ভালো জায়গায় বসাবো, ভালো জায়গায় শুয়াবো, সবাই চাই রে বেটি। কিন্তু জেনে রাখো ওগো ফাতেমা, স্বামীর কাছে কিছু চাহিও না। যদি স্বামীর কাছে কিছু চেয়ে বসো মা গো, আর স্বামী যদি সেটা দিতে না পারে তো ওই আঘাত পাবে, স্বামী আঘাত পাবে রে বেটি। আর ওই আঘাত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আর যদি স্বামীর আঘাত আল্লাহর দরবারে কবুল হইয়া যায় তো তোমার জিন্দগির ইবাদত বান্দেগি বেকার হয়ে যাবে। ও মা বোনেরা, বাপেরা, ভাইরা, নবীর হাদিস দ্বারা প্রমাণ হলো স্বামীর কাছে কিছু চাওয়া যাবে না। আজকে যারা জালসা শুনতে এসেছেন, বিশেষ করে স্বামীকে আঘাত দেওয়া যাবে না, এই সাবাকটা মেনে নেন। স্বামীর কাছে জোর করে কিছু চাওয়া যাবে না, স্বামীর কাছে কিছু যে আঘাত দেওয়া যাবে না। কিন্তু একটা কথা মাথায় রাখেন, আমার নবী নিজের বেটিকে বলতে আছেন, আর বলতে বলতে মা ফাতেমা বললেন, আব্বা গো, আপনি যে মস্তক মোবারকে চাকি নিয়ে এলেন আব্বা, একবার বলেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই চাকিটা এনেছেন। ওগো আব্বা হুজুর বলে দিন। তো নবী বললেন, বেটি, আমি দেখো তোমার বিয়ে দিলাম আমার ঘর থেকে, আমি পারতাম চাকিটা আবু বকর সিদ্দিকের মাথায় তুলে দিতে, আমি আবু বকরকে দিলাম না। আমি চাইলে পারতাম উমর ফারুককে দিতে, তাকেও দিলাম না। চাইলে আমি পারতাম উসমান গনিকে দিতে, বেলাল হাবশিকে দিতে, সালমান ফারসিকে দিতে, অন্যান্য সাহাবায়ে কেরামকে দিতে। তা সবাই চাইছিল, আমি কাউকে দিলাম না। আমার ঘরের আমার বেটির বিয়েতে আমি নিয়ে যাব ওজনদার জিনিসটা। তাই তোমাকে একটা সাবাক দিতেছি, তোমাকে শিক্ষা দিতেছি বেটি গো। তুমি শ্বশুর বাড়িতে এসেছো রে মা, জেনে রাখো, মনে রাখো, শ্বশুর বাড়িতে এসে হালকা হালকা কাজ যেগুলো থাকবে সেগুলো ঘরের অন্যান্য মেম্বারকে তুলে দিবে, অন্যান্য মেম্বারেরা করবে। আর যে কাজটা করতে বড় কষ্ট হবে, যেই কাজটা করতে বড় আঘাত লাগবে, যে কাজটা করতে গিয়ে দেহর পাশি না পড়ে যাবে, বেটি গো, ওই কাজটা তুমি নিজের হাতে করবে। জগতের মহিলারা শিক্ষা পাবে,
যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব, ওইটাকে নিজের বাবার মত বাড়ি মনে করে ওই বাড়িতে যতদিন থাকবো কষ্টর কাজগুলো নিজে করব, আর হালকা হালকা কাজগুলো ঘরের অন্যান্য মেম্বারকে দিব। আমি আপনাদেরকে জানাতে চাই, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বেটিকে এত বড় শিক্ষা দিলেন। আলাউদ্দিন সাহেব 1000 টাকা বাকি আর 100 টাকা নগদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আলাউদ্দিন সাহেব আসেন, এবার কথা দিয়েছিলাম দোয়া করব, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, খালিকে কায়নাত। আল্লাহ গো, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া আল্লাহ আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কনিষ্ঠ বেটি, ছোট্ট বেটি, মায়ার বেটি, নবীর আবিদা বেটি, নবীর সাজিদা বেটি, নবীর জোহরা বেটি, নবীর তাহিরা বেটি, রব্বুল আলামিন এই বেটি শ্বশুর বাড়ি যাবার সময় মাকে হারিয়ে দিয়েছেন, মায়ের কথা দিলে এসেছে। সেই মামা বলে খাতুনে জান্নাতের চোখে পানি এসেছে। সেই মহব্বতে আল্লাহ গো, কদমতলী মাদ্রাসার সংলগ্ন জীবনী চলছে কবরস্থানকে লক্ষ্য করে। আল্লাহ গো, আমার বাপ ভাইদের কাছে, মা বোনদের কাছে 1000 করে 5 জনের কাছে টাকা চেয়েছিলাম, পার হয়ে গেছে। 500 করে চেয়েছিলাম, তাও হয়ে গেছে। আল্লাহ কেউ গম দিয়েছে, কেউ সরষা দিয়েছে, কেউ ধান দিয়েছে, কেউ টাকা দিয়েছে। আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। কারো বাপ মারা গেছে, কারো মা মারা গেছে, কারো দাদা মারা গেছে, কারো দাদি মারা গেছে, কারো নানা মারা গেছে, কারো নানি মারা গেছে। রব্বুল আলামিন তারা কবরে সাইতা হয়ে আছে, আমরা দেখতে পাই না। আল্লাহ গো, যদি কোনো ছোট বড় আযাব চলে তোমার হাবিবের ওসিলায়, বিল খুসুস খাতুনে জান্নাতের ওসিলায়, আল্লাহ গো মা খাদিজাতুল কুবরার ওসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিই। আল্লাহ এই জীবন শোনার জন্য যে সমস্ত মা বোন বাবাই হাজির হয়েছে, প্রত্যেককে দান করা তৌফিক দান করিও। আল্লাহ প্রত্যেকের জীবন শুনে জীবনের পরিবর্তন করা তৌফিক দান করিও। আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দিও, পরহেজগার বানিয়ে দিও, মুত্তাকি বানিয়ে দিও, এক বানিয়ে দিও, নেক বানিয়ে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो, ज़बान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबजीरा भाईरा আমার মা বোনেরা শোনেন, दयार नबी रहमतुल लिल आलमीन आका मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम मेर बेटी मौलाई आली उठते बसते चलते फिरते द्वितीय हिजरीते नबी बिये दिलेन। कथाटा मने राखिएन, जीवनीके टेने देय। द्वितीय हिजरीते नबी बिये दिलेन और तृतीय हिजरी रमजान मासेर 15 तारिखे
মা ফাতেমার প্রথম বাচ্চার জন্মগ্রহণ করলো। আমার দয়ার নবীর কাছে খবর গেল। ওগো আমার মা বোনেরা শুনেন, ওগো আমার বাপ ভাইরা শুনেন, 2 হিজরিতে বিয়ে দিলেন আর 3 হিজরিতে রমজান মাসের 15 তারিখে মা ফাতেমার প্রথম বাচ্চা জন্মগ্রহণ করল। আমার দয়ার নবীর কাছে খবর গেল। দয়ার নবী আমার রহমাতুল লিল আলামিন চট করে চলে এলেন। আসার পরে বাচ্চার ডান কানে আজান দিলেন আর বাম কানে ইকামত দিলেন। ওগো মুসলমানেরা, ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের শেষে বললেন, বেটি ফাতেমা গো, 7 দিনে বাচ্চার নাম রাখিও। আমি আপনাদেরকে বলি, মা ফাতেমা হযরতে আলীকে ইশারা করলেন যে হুজুর গো, আমার রহমাতুল লিল আলামিনকে বলে দিন বাচ্চার নাম রাখবে। বা মাওলাই আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাচ্চার নাম কি হবে আপনি রেখে দিবেন। নবী মুস্তাফা বললেন, ওগো আলী, এই বাচ্চার নাম রাখার দায়িত্ব তুমি আমাকে দিলা। বললে, জি হুজুর। আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, আলী গো, ওগো আমার জামাতা, তুমি যখন বাচ্চার নাম রাখার দায়িত্ব দিলা, আমি ওই নামটা রাখবো যে নামটা আল্লাহ রেখে পাঠাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাচ্চাদের জীবনী শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে, সমস্ত মানুষ প্যান্ডেলের নিচে জান্নাতি বাগানে পুরুষ মহিলা অপেক্ষা করছেন গো। জেনে রাখবে, এ বাচ্চাকে যদি দিল থেকে ভালোবাসতে পারেন, এই ইমামকে যদি দিল থেকে ভালোবাসতে পারেন, তো আমি মহব্বতের সহিত আপনাকে বলছি, এই বাচ্চারাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দয়ার নবী আমার এক কানে আজান দিলেন, অপর কানে ইকামত দিলেন। আজকে আপনার ছেলে জন্ম হয়েছে, আপনার ছেলের কানে যদি মসজিদের ইমাম আজান দেয় আপনি খুশি হবেন। মাদ্রাসার মুফতি সাহেব গিয়ে যদি আজান দেয় খুশি হবেন। পীর সাহেব এসে যদি আজান দেয় তো খুশি হবে। তাহলে আপনি যদি এত খুশি হন, তো যেই বাচ্চার কানে আজান দিচ্ছেন, যেই বাচ্চার কানে আজান দেওয়া মুয়াজ্জিন, তিনি হলেন আমার রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। মাওলাই আলী কত খুশি হন, মা ফাতেমা কত খুশি হন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকুম ইয়া নবী গো, এই বাচ্চার নাম আপনি রাখবেন। তো নবী বললেন, আলী, বাচ্চার নাম রাখার দায়িত্ব যখন আমাকে দিলা, তবে শোনো গো আলী, এই বাচ্চার নাম আমি ওই নামটা রাখবো যেই নামটা আল্লাহ রেখে পাঠাবেন। মুসলমানেরা গো, নবী যেমন বলেছেন আল্লাহ রেখে পাঠাবেন, সঙ্গে সঙ্গে জান্নাতের থেকে আল্লাহর ফেরেশতা চলে এলেন। হযরত জিবরিল আমিন এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এই দেখেন আপনার নাতির নাম আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি নাম? জি, হযরত হাসান হোসেন সাব্বার, সাব্বির লিখা আছে খুতবাতে মুহররমে। প্রথম বাচ্চার নাম সাব্বার, দ্বিতীয় বাচ্চার নাম সাব্বির। এটা সুরিয়ানি ভাষা। জি হযরত, আরবি ভাষাই হলো হাসান। ও মুসলমানের আগো, দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, বেটি, আল্লাহ তোমার ছেলেকে বহুত ভালোবাসেন আল্লাহ পাক। বেটি গো, এই দেখো নাম চলে এসছে সাব্বার।
এই নামটা 7 দিনে রাখবে, তবে যেদিন আকিকা দিবে বাচ্চার নাম রাখবে রে মা, সেদিন বাচ্চার মাথাটা চুলকে চেঁচে দিও, বাচ্চার মাথার চুলকে চেঁচে দিবা। বলে আব্বা হুজুর মাথার চুলকে চেঁচে কি করব? নবী বললেন বেটি রূপো বা চাঁদি যেমন তোমার সাধ্য হবে রে মা, তেমন যত গ্রাম চুল হবে তত গ্রাম রূপো বা চাঁদি আল্লাহর রাস্তায় খায়রাত করে দিতে হবে। সুবহানাল্লাহ। আপনারা দেন, সত্যিটা বলবেন, দেন? নামই তো রাখছেন 80 বছর পর। জি, আমি একদিন মাদ্রাসায় বসে আছি, একটা ছোট ছেলে বলছে মৌলভী সাহেব, ছেলেটা বড়, হুজুর আব্বা ডাকলে কেন? তো বলছে আমার বর্মার নাম থুবে আঁকিকা দিবে, তাই গরু জব করবে আপনাকে ডাকলে। বললাম বর্মা মানে? আমি ভাবলাম ভাই বড় চাচি হবে। তো বলছে না আমার বাপের দাদি, ওর বাপেরই তো 55-60, ওর দাদি, তোর বাপের 50, তার দাদি। তো যা তোর বাপকে বলগা তোর বর্মাকে নাড়া হইতে হবে। জি ঠাট্টা করছি আমি। তো বলছে নাড়া হুন জ্বলছে, মানে চুলু ঠিক গেছে। কত বুড়ি! জি এটা আপনার আমারও হতে পারে। বয়স পালিয়ে যাচ্ছে তখন আমরা নাম রাখছি। বেরাদারান ইসলাম, এর মানে ভাবিয়ে না যে নাম রাখাটা ফরজ বা ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা, বরঞ্চ নাম রাখাটা মুস্তাহাব বা মুস্তাহাসান। নাম রাখাটা মুস্তাহাব। নাম রাখবেন নাকি পাবেন? যখন কোরবানির মৌকা আসে বুঝলেন, তখন কিছু লোক আছে বলে কি জানেন, এই নাম রাখা হয়নি বলে কি কোরবানি দিলাম না, নামটাই রাখি। আরে মালিকের হিসাব হয়তো কোরবানি ওয়াজিব, নাম পরের মনে হয় রাখবে, না হয় না রাখবে। নাম রাখার নেকি, যে জানোয়ারটা জব হবে আপনার নামে, সেই জানোয়ারের শরীরে যত লোম থাকবে তত নেকি ওই বাচ্চাকে আল্লাহ প্রদান করবেন। আমরা জানলেই তো বাপ, চিনলেই জরি, না চললে কাঠখড়ি। আবার কিছু লোক জানার সত্ত্বেও করি না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি গো চুল যত গ্রাম হবে, রূপ বা চাঁদি তত গ্রাম আল্লাহর রাস্তায় তুমি খায়রাত করে দিবে। মা ফাতেমা বললেন আব্বা ওজন করে নেওয়ার পরে চুলটা কোথায় ফেলে দিব গো? চুলটা কি করব বলে দিন। আপনারা চুলকে কি করেন? ফেলে দেন। আবার এক এলাকাতে বলছে আমরা কলার পাতায় দুধ দিয়ে আর দুধের উপরে চুলটাকে দিয়ে ভাসাইন দিয়ে। দেখেন কাম নাই কাজ নাই, শরীয়তে জিজ্ঞাসা করা নাই যে চুলটা ফেলবো না ভাসিয়ে দেব। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, নবী গো ওই চুলটা কি করব হুজুর? তো নূরের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বেটি ফাতেমা গো ওই চুলটাকে যেখানে সেখানে ফেলে দিও না, ওই চুলটাকে ইজ্জতের সহিত রাখবে। অর্থাৎ জেনে রাখো বেটি, ওই চুলটাকে মাটিতে দাফন করে দিবা। সুবহানাল্লাহ। বড় পবিত্র চুল, বাচ্চা বড় ভালো হবে, বাচ্চা বড় আবিদ হবে, পরহেজগার মুত্তাকি হবে। মুসলমানের আগে দেখা গেল উঠতে বসতে চলতে ফিরতে, রমজান মাস যখন বাচ্চা যখন জন্ম হলো 15 তারিখে, এবারে মা ফাতেমাকে জিজ্ঞাসা করেন, ওগো ফাতেমা দুনিয়ার মহিলাদের গর্ভের বাচ্চা দুনিয়াতে জন্ম হয়, সেই মহিলা কমসে কম 10 দিন বেশি 40 দিন ধরে সুবহানাল্লাহ নাপাক থাকে, এক ধরনের খুন প্রবাহিত হয়, শরীয়তের ভাষায় যাকে নেফাস বলা হয়। আর প্রতিটি বাচ্চা মেয়ে যখন সাবালিকা হয় তখন প্রতি মাসে এক ধরনের খুন প্রবাহিত হয়, শরীয়তের ভাষায় যাকে হায়েজ বলা হয়। কিন্তু মা ফাতেমার কি হয়েছিল? কিতাবের নাম খুতবাতে মুহররমে লিখছেন ফাকিয়ে মিল্লাত আল্লামা জালালউদ্দিন সাহেব আমদাদি, তিনি বর্ণনা করতেছেন মা ফাতেমার কোনোদিন হায়েজ হয়নি। জোরে বলুন
সুবহানাল্লাহ। এই জন্য নবী তিনাকে তাহিরা বলতেন, পবিত্রতা বলতেন। আপনার মনে প্রশ্ন জাগবে মাওলানা গো, তাহলে বাচ্চার জন্মের পরে কি, যে জন্মের পরে যে খুনটা আছে শরীয়তের ভাষায় যাকে নেফাস বলে, ওই খুনটা কি আসেনি? মুসলমান জননী খাতুনে জান্নাতকে জিজ্ঞাসা করা হলো, তো মা ফাতেমা উত্তর দিলেন, আমার বাচ্চার জন্ম হলো 1 ঘন্টা পরে আমি নেফাস থেকে পবিত্রতা হাসিল করলাম, তারপরে আমি নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। সুবহানাল্লাহ। ও জননী, এর নাম হলো ফাতেমা। মা ফাতেমা বললেন, আমার বাচ্চাকে নিয়ে আব্বা লালিত পালিত করছেন, 6 মাস গর্ভে বাচ্চা নাই। 6 মাস পরে একটা বৃদ্ধা মহিলা, যিনি হলেন উম্মে ফাজাল, ফজলের মা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা, আমার নবী মুস্তাফার সম্পর্কে চাচি, যে হযরতে আব্বাস জঙ্গে বাদারে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ধরা পড়ার পরে নবীর আপন চাচা দুটো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, একটার নাম হযরতে আমিরে হামজা, একটার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বেরাদারান ইসলাম, এই আব্বাস, এই সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা উম্মে ফাজাল বলছে যে ইমামে হাসানের বয়স 6 মাস হলো, তো আমি একটা স্বপ্ন দেখতে লাগলাম। কি স্বপ্ন দেখেছিলেন একটু ধ্যান দিয়েন। হযরত উম্মে ফাজাল বললেন, আমি রাতের বেলায় বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে দেখলাম আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের বক্তব্য চলছে। সাহাবা ইকরামেরা সামনে বসে আছে, মহিলারা পর্দা জগতের মধ্যে বসে আছে, তার মধ্যে আমিও আছি। কিন্তু স্বপ্ন যোগে দেখতেছি নবী মুস্তাফার দেহ মোবারক থেকে এক জায়গা থেকে গোস্তের টুকরো গুলো খসে খসে আমার আঁচলে কুঁচাতে জমা হচ্ছে। এই স্বপ্নটা যেমন দেখলাম, নবীর বিভিন্ন স্থান মোবারক থেকে গোস্তের টুকরো গুলো খসে খসে আমার কোলে জমা হচ্ছে। স্বপ্নটা দেখা মাত্র আমার ঘুম ভেঙে গেল। মুসলমান জননী উনি বলছেন, আল্লাহ কি স্বপ্ন দেখলাম এটা? নবীর দেহ মোবারক থেকে খসে আসা গোস্ত, নবীর দেহ মোবারক থেকে গোস্ত খসে আসা স্বপ্নটা কেমন লাগছে? তার মনটা মানছে না, মনে হয় ভালো কি ভালো নয়। নবী মুস্তাফার দেহ মোবারক থেকে গোশতগুলো খসে চলে এসে আমার কোলে জমা হচ্ছে। আমি কাকে বলবো? চলে যাব উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবো। আবার বলার জন্য বেরিয়ে গেলেন, বিবেকে বাধা দিল, না না না, স্বপ্নটা যদি খারাপ হয় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য মহিলাকে বলবে, ওই মহিলারা আরো কাউকে বলবে। এই বলতে বলতে আরবের মহিলারা, মদিনা শরীফের মহিলারা সবাই জাগ্রত হবে। আমাকে সবাই খারাপ নজরে দেখবে, আমাকে সবাই দুষ্কৃতী নারী বলবে, আমাকে খারাপ মহিলা বলবে। আমি কাউকে বলবো না, নবীর অন্যান্য বিবিকে বলবো, প্রয়োজনে উম্মে হাবিবাকে বলবো, উম্মে সালমাকে বলবো। বিভিন্ন চিন্তা ভাবনা করলো, একদিন দুদিন পার হইয়া গেল। শেষ বেলায় সিদ্ধান্ত নিল, এই স্বপ্নের ফলনামা যদি জানতে হয়, স্বপ্নের রেজাল্ট যদি জানতে হয়, নূরের নবীর কাছে জানবো, আকা মুস্তাফার কাছে যাব। যেই স্বপ্ন দেখেছি জিনার তিনার কাছে জানবো। তাছাড়া আমি যতটুকু জানি, মিসকাত শরীফের হাদিসে আছে, যেই ব্যক্তি নবীকে স্বপ্ন যোগে দেখলো সে সুনিশ্চিত নবীকেই দেখলো। লায়াত আমার সনফে সুরাত, নবীর সাকলো সুরাত ধরে কেউ আসতে পারেনি, পারছে না, পারবে না। যে নবীকে স্বপ্ন যোগে দেখবে সে সুনিশ্চিত নবীকেই দেখবে, বারহাক নবীকেই দেখবে। নবীর রূপ ধরে কেউ আসতে পারবে না, যে নবীর সাকল ধরে নকল করে রূপ স্বপ্ন দেখাবে। হযরত উম্মে ফাজাল বললেন,
সকাল বেলায় আমি নূরের নবীর কাছে যাব, এই বলে আবার সকাল বেলায় উঠে গেলেন, দয়ার নবীর কাছে এক পা করে চলে গেলেন। নবী মুস্তাফা সাহাবা ইকরামকে নিয়ে কিছু আলোচনায় ব্যস্ত আছেন। উম্মে ফাজাল বলছেন আমি সাইডে বসে আছি, অনেক মহিলা আছে পর্দা জগতে, আমিও আছি। কিছুক্ষণ পরে সুবহানাল্লাহ সব শেষ হলো, নবী দোয়া করে দিলেন, সবাই নিজ নিজ বাড়ি চলে যাবে। আমি উঠে গেলাম, আর উঠে যাওয়ার পরে ও মুসলমানের আগো সাহসে হলো না নবীকে এত বড় কথা জিজ্ঞাসা করব। স্বপ্নটা যদি খারাপ হয় তো নবী আমার উপরে নারাজ হবেন, আর নবী যদি নারাজ হয়ে যান তো জিন্দগি বেকার হয়ে যাবে। না না না, নবীকে জিজ্ঞাসা করব না। এই বলে প্রথম দিন গিয়ে ঘুরে পালিয়ে এলো। আবার দ্বিতীয় দিন মন মানে না, আল্লাহ গো রব্বুল আলামিন খালিকে কায়নাত মাওলা, আমি থামতে পারি না, কালকে যাব নবীকে জিজ্ঞাসা করব। দ্বিতীয় দিন গেল জিজ্ঞাসা করার জন্য, দ্বিতীয় দিনও জিজ্ঞাসা করতে পারলো না। আবার মুসলমান বাড়িতে এসে ঘুম আসে না। ওগো রব্বুল আলামিন, আমি যতক্ষণ পর্যন্ত নবীর কাছে স্বপ্নের তাবিরটা না জানবো ততক্ষণ পর্যন্ত আমার ঘুম হবে না। তৃতীয় দিন বেরিয়ে চলে গেল। প্রথম দিনের নাই, দ্বিতীয় দিনের নাই, তৃতীয় দিন আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আলোচনায় ব্যস্ত। আলোচনা শেষ হলো, সাহাবা ইকরামদের সঙ্গে আলোচনা শেষ হয়ে গেল। নবী মুস্তাফা চাচিকে দেখছেন আর তাবাসসুম মুচকি মুচকি হাসছেন। চাচি ভাবছে আমার নবী আমাকে দেখছে, একবার যাব নবীকে গুপ্ত কথাটা ব্যক্ত করব। আবার বিবেকে বাধা দিল, না না বলবো না। এই বলে চাচি বাড়ির দিকে এক পা, নবীর দিকে এক পা। এই অবস্থায় নবী বললেন, চাচি আমার কাছে আসো, জোরে বলো সুবহানাল্লাহ। গায়েবের খবরদাতা নবী। নবী বললেন, চাচি গো গত পরশু এলা, বলতে পারলা না, পালিয়ে গেলা। গত কাল এলা, স্বপ্নের রেজাল্টটা জানার জন্য, জানতে পারলা না, পালিয়ে গেলা। একবার নিকটবর্তী হও জননী। তুমি কয়েকদিন আগে রাতের বেলায় যে স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নের তাবিরটা জানবা, ফলাফলটা জানবা। চাচি বলল, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কৃতাঞ্জলি হস্তে মস্তককে নিচু করে বললেন, সাদাকাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর আপনি জেনে গেছেন। নূরের নবী বললেন, চাচি শুধু তুমি নয়, পৃথিবীর প্রান্তরে যে কোনো মানুষ যে কোনো জায়গায় থাকে, কোন হালাতে থাকে, যদি আমি মদিনা শরীফে আছি চাচি গো, আমি পৃথিবীর সমস্ত মানুষের কথা একই জায়গায় থেকে বলে দিব। সুবহানাল্লাহ। কারণ তুমি আমার উপরটা দর্শন করছো, আমি তোমার উপর যেমন দেখি ভিতর তেমন দেখি। আমি ওই নবী চাচি, কারণ ইন্নি আরা মালা তারাউনা ও আসমাউ মালা তাসমাউন। নবী বললেন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। ওগো মুসলমানেরা, চাচি বলল, বলো কি স্বপ্ন দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বুঝে গেছেন। বলে, আমি বুঝেছি, তবুও বলো। বলে, হুজুর আপনার দেহ মুবারক থেকে বিভিন্ন জায়গা থেকে গোস্তের টুকরো গুলো খসে খসে আসছে, আর আমার কোঁচায় আমার কোলে এসে জমা হয়। নবী বললেন, চাচি তুমি ভাগ্যবান, চাচি তুমি ভাগ্যবান। ওগো চাচি ভাগ্যবান, জলদি বাড়ি চলে যাও। বললে, হুজুর আমি ভাগ্যবান। আচ্ছা বলেন আপনারা কেন বললেন? নবী ভাগ্যবান কেন বললেন? এই স্বপ্নের রেজাল্টটা কি হবে জানেন? জানেন কি আপনারা? কথা বলছেন না জি? বলে দিব আমি। 500 টাকা দেন একজন। 1 মিনিট দেরি করিয়েন না কিন্তু। আছে? আর না আছে তো হাত তুলে 1000 লেখেন দেন। জানার ইচ্ছা নেই মনে হয়।
একজন ব্যক্তি জলদি করে 500 টাকা নবী বললেন চাচি তুমি ভাগ্যবান। আমি আপনাদেরকে বলবো বুদ্ধিমান। একজন আছেন 500 টাকা নিয়ে, এটা যদি অন্য কোন স্থানে হতো দৌড়ে চলে আসতো যে হুজুর লান টাকা। আছেন? সুবহানাল্লাহ। কি নাম? আনিসুর রহমান। আচ্ছা আপনি মাদ্রাসায় যাবেন, আপনাকে বলে দিব একলাই, আপনি একাই দিয়েছেন একাই শুনবেন, ওদেরকে শুনে লাভ কি? জি হযরত না, আনিসুর রহমানের জোড়া আছে? আনিসুর রহমান একাই দিয়েছেন একাই শুনবেন। আর যদি আপনাদের আরো কারো শোনার ইচ্ছা আছে তো আর একজন ব্যক্তি দিয়ে দেন। আর যদি কাছে থাকে, আমি দেখতে পাই না কিন্তু আমার নবী দেখছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে পাই না, আমার দয়ার নবী দেখছেন, কারণ নবী তো আলাদা। একটু আগে বললাম নবী বলছেন আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, আমি যা শুনি তা তোমরা কেউ শুনো না। ও মুসলমানের আগো, কাছে যদি থাকে দেরি করিয়েন না বাপ আমার, দেরি করিয়েন না ভাই আমার। মাত্র 500 টাকা চেয়েছি, আপনার বিল্ডিং চাইনি লিখে, আপনার জমি লিখে চাইনি, আপনার বাড়ি লিখে চাইনি, শুধু ইমাম আলী মাকামের মহাব্বতে জননে। নবী বলেছেন চাচি তুমি ভাগ্যবান। কেন ভাগ্যবান বলেছেন আপনি সেটা শুনবেন। আর চাচি নবীর